সীমান্ত এলাকায় অনেক সাংবাদিক রিপোর্ট করার কারণে আবার তাদেরকে হত্যাও করা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় যে সীমান্ত নিরাপত্তা বাহিনী আছে বিজিবি, সেই বাহিনীকে শক্তিশালীকরণে আমি সীমান্ত ভিজিট করে এসেছি। সরকারের যথাযথ উদ্যোগ নেই, তাদের বেতন কাঠামো থেকে শুরু করে তাদের পেট্রোলিং ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের নিরাপত্তা ইস্যু থেকে তারা অনেক ভালনারেবিলিটিতে রয়েছে। যখন তারা আমাদের দেশকে প্রটেক্ট করে চলছে, সীমান্তে মশার কামড় খেয়ে, বিষাক্ত সাপের ছোবল খেয়ে, পরিবার পরিজনকে থেকে বিচ্ছিন্ন হয়ে একটি খুনি ফ্যাসিস্ট বিএসএফ এর মতন বাহিনীর সামনে তারা দাঁড়াচ্ছে। আমরা মনে করি 18 কোটি মানুষের জনগণ থেকে নৈতিক সাপোর্ট তাদের প্রতি রয়েছে। আমরা সরকার থেকে তাদের প্রতি সাপোর্ট আশা করছি। আমরা বিজেপিকে, সরকারকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের ঐতিহাসিক সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা দেশের সীমানা পেয়েছি, রক্তের উপরে দাঁড়িয়ে যে দেশটা আমরা সার্বভৌমত্ব অর্জন করেছি, সেই দেশটা যাতে তারা রক্ষা করতে পারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি 2টা সীমান্তে সফর দিয়েছিলাম। কসবাতে গিয়েছিলাম, একজন কলেজ পড়ুয়া ছাত্রকে রাতের আধারে খুনি বাহিনী হত্যা করেছে। তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি। আমরা সেখানে বলেছিলাম সরকার থেকে এই শহীদ ফ্যামিলিকে ক্ষতিপূরণগুলো দেওয়ার জন্য। এবং সীমান্তে গিয়ে যেটা আমি দেখেছি, সেখানে মাদকের সয়লাভ, রাস্তায় রাস্তায় ফেন্সিডিলের বোতল পড়ে থাকে। ভারত থেকে অবাধে মাদক বাংলাদেশে ঢুকছে। এবং একই পরিস্থিতি যখন আমরা হাতীবান্ধাতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে নদীতে মাছ ধরতে গিয়েছে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। এবং ওনার ফ্যামিলির অবস্থা যেটা দেখেছি, তার একটি সন্তান আছে ছোট, আরেকটি সন্তান হয়তো ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ তার মৃত্যুর 5 দিন পরে তার সন্তান হলো জন্মগ্রহণ করার কথা। এলাকাবাসীর সাথে কথা হয়েছে, তারা যে পরিস্থিতিগুলোর শিকার হচ্ছে, ভারতীয় বাহিনী কর্তৃক তারা নির্যাতিত হচ্ছে, সেখানে তাদের বিচ্ছু ছেড়ে দেওয়া হচ্ছে, সাপ ছেড়ে দেওয়া হচ্ছে, মানুষকে হলো সাপ কামড় দিচ্ছে। এবং এগুলো আপনারা যদি সরেজমিনে সীমান্তে যান, সেখানে দেখতে পাবেন। ইতিমধ্যে সীমান্ত এলাকায় অনেক সাংবাদিক রিপোর্ট করার কারণে আবার তাদেরকে হত্যাও করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে দিন ইসলাম নামে একজন সাংবাদিক যখন মাদক চোরাচালান কারবারি নিয়ে কথা বলেছে, তাকে হলো হত্যা করা হয়েছে। তো আমরা সরকারকে উদ্বেগ জানাচ্ছি বাংলাদেশের মানুষের কাছে, যে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য সীমান্তে শক্তিশালীকরণ বাহিনীকে এবং সরকার নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যে নাগরিকদেরকে খুন করা হয়েছে, সেই নাগরিকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ আমরা যখন ক্ষমতায় আসব, তখন আমরা যারা সীমান্তে নিরপরাধ মানুষ ফেলানি থেকে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের শহীদ স্তম্ভ নির্মাণ করব, তাদের ফ্যামিলিতে চাকরির ব্যবস্থা করব, তাদেরকে আমরা শহীদি মর্যাদা দিয়ে তাদের ফ্যামিলিতে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব। এবং আমরা শক্তিশালী বিজিবি থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থা সুরক্ষিত করব ইনশাআল্লাহ।